আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আশ্বাস অনুযায়ী নির্বাচন না হলে সন্দেহ তৈরি হবে বলছেন দুদু। স্কুলের সাইনবোর্ডে ভেসে উঠল আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে। জানাবো জাতীয় নির্বাচন কবে ধোঁয়াশা থাকছেই, এবং সর্বশেষ জানাবো বিএনপিকে ক্ষমতায় আনতে ছাত্র দলকে ভূমিকা রাখতে হবে আবুল খায়ের ভূঁইয়া। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আশ্বাস অনুযায়ী নির্বাচন না হলে সন্দেহ তৈরি হবে বলছেন দুদু। বর্তমান অন্তর্বর্তী সরকারের দেওয়া আশ্বাস অনুযায়ী নির্বাচন না হলে জনগণের মনে সন্দেহের সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এ সময় দুদু বলেন, বিএনপি সহ ছোট বড় যেসব দল আন্দোলনে অংশ নিয়েছিল তারা গণতন্ত্র প্রতিষ্ঠায় তৈরি আছে। এখন কোনো তালবাহানা জাতির সঙ্গে না করা ভালো। সরকারের সবাই কম বেশি একই কথা বলছেন। এবছরের শেষবার 2026-এর প্রথমে নির্বাচন হবে। এর বাইরে না যাওয়া বোধ হয় জাতীয় গণ অভ্যুত্থানের জন্য পরিপূরক হবে। এর বাইরে গেলে সন্দেহের সৃষ্টি হবে, তখন বিষয়টি বিতর্কিত হবে। তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করছে। এই জাতির সঙ্গে প্রতারণা করে শেখ মুজিব টেকেনি, শেখ হাসিনাও টেকেনি। আগামী দিনেও যদি কারো মাথার ভেতর এই প্রতারণার বিষয় থেকে থাকে, আমি তাদের অনুরোধ করব বাস্তবতায় আসুন, তাহলে বুঝতে পারবেন কোন কাজটা আগে করতে হবে, কোন কাজটা জরুরি। এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি আরো বলেন, সাংবাদিক ও মিডিয়া যেমন দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে, ঠিক তেমনি দেশ বিরোধী ভূমিকাও কখনো কখনো তারা পালন করে। এদেশে সাংবাদিকদের যেমন দীর্ঘ ঐতিহ্য আছে আন্দোলন সংগ্রাম লড়াইয়ের, তেমনি কিছু কুলাঙ্গারও আছে, এখনো আছে। তিনি আরো বলেন, 24-এর পরিবর্তনে ছাত্র জনতার যে ভূমিকা, সেই ভূমিকা যেমন তুলে ধরতে হবে তেমনি এটিও তুলে ধরতে হবে। গণতন্ত্র উত্তরণের জন্য আমাদের পথটা কি? গণতন্ত্র উত্তরণের একমাত্র পথ নির্বাচন। শেখ হাসিনা বাহানা করে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। সেই তথাকথিত নির্বাচনের প্রশাসক, পুলিশ, ইউএনও, ডিসিও, নির্বাচন কমিশন ছিল আওয়ামী লীগের লোকজন। একমাত্র সাংবাদিকরাই নিজেদের অবস্থান থেকে যতটুকু পেরেছে সেটা জাতি, দেশ ও বিশ্বের সামনে তুলে ধরেছে। তারাও নির্যাতিত হয়েছে এই সত্য বলার কারণে। এই পথে এলে সত্যের পথে কাজ করতে হবে। স্কুলের সাইনবোর্ডে ভেসে উঠল আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে। স্কুলের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠল আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে। বুধবার সন্ধ্যা 6:30টার দিকে চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডে এই লেখা ভেসে ওঠে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে এলাকায় সমালোচনা ও হইচই শুরু হয়েছে। বিএনপি নেতাকর্মীরা এই বিষয়ে দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে। আব্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আতিয়া রহমান বলেন, সন্ধ্যা 6:30টার দিকে আব্দুলবাড়িয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডে আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে লেখা ভেসে উঠে। মুহূর্তের মধ্যে বিষয় নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। আমরা সবাইকে শান্ত করে রেখেছি, প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে আব্দুলবাড়িয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, স্কুল তালা মারা ছিল। আমি স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে স্কুলে তালা খোলার ব্যবস্থা করছি। বিষয়টি কিভাবে হয়েছে আমার জানা নেই। আমার স্কুলের ডিজিটাল সাইনবোর্ড নিয়ন্ত্রণ তো আমাদের কাছেই থাকে না। এই বিষয়ে জানতে চাইলে জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাসকে ফোন করা হলে তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে তিনি বিষয়টি শুনেছেন। ইতিমধ্যে ঘটনাস্থলে শাহপুর পুলিশ ক্যাম্পের সদস্যদের পাঠানো হয়েছে। জাতীয় নির্বাচন কবে ধোঁয়াশা থাকছেই। জাতীয় সংসদ নির্বাচন কবে হতে পারে সে বিষয়ে একটি সম্ভাব্য ধারণা দিলেও দিনক্ষণ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি অন্তর্বর্তী সরকার। ফলে নির্বাচন চলতি 2025 সালেই নাকি আরো দেরি হবে তা কারো কাছেই স্পষ্ট নয়। খ্রিস্টীয় বছরের শুরুতেই নির্বাচন কবে হবে সেটি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। নতুন বছরের শুরুতে নির্বাচনের রোডম্যাপ পাওয়া যাবে বলে আশাবাদী রাজনৈতিক দলগুলো। জাতীয় ঐক্যমত তৈরি হলে এই বছর নির্বাচন সম্ভব বলে মনে করেন বিভিন্ন মহল। বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দলও নতুন বছরেই নির্বাচন আয়োজনের পক্ষে দাবি তুলেছে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বক্তব্য মনে হচ্ছে তারা নির্বাচন আয়োজনে সরকারকে আরো সময় দিতে চায়। ছাত্রদের এই দাবির সঙ্গে জামায়াত ইসলামের বক্তব্যে অনেকাংশে মিল পাওয়া যায় বলে মনে করছেন অনেকে। গত 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর কয়েকজন উপদেষ্টা 2025 সালে নির্বাচন হতে পারে বলে আভাস দিয়েছিলেন। কোনো উপদেষ্টা আবার সংস্কার শেষ করে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছেন। সরকারের মধ্যে দুই ধরনের বক্তব্য নির্বাচন নিয়ে ধোঁয়াশা আছে। গত 16 ডিসেম্বর বিজয় দিবস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে
দেওয়া এক ভাষণে বলেছেন 2025 সালের থেকে 2026 সালের প্রথম দিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। পরে এর ব্যাখ্যা দেয় প্রধান উপদেষ্টা প্রেস ইউইং। তাকে নির্বাচনটি 2025 সালের শেষ থেকে 2026 সালের জুনের মধ্যে হতে পারে বলে আরো স্পষ্ট করে বলা হয়। তার এই বক্তব্য নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কে শুধু একটি ধারণা দিয়েছে। এতে সন্তুষ্ট হতে পারেনি বিএনপি ও তাদের মিত্র দলসহ অনেকে। প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর বিএনপি, তাদের শরিক ও বাম ঘরানার অনেক দল 2025 সালের মধ্যে নির্বাচনের দাবি তুলেছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গতকাল বলেছেন, দেশ তো এক কঠিন পথে চলেছে। এ থেকে উত্তরণ পেতে হলে রাজনৈতিক দলকে আসতে দিন। রাজনৈতিক দল ক্ষমতায় এলে তারা এসব সমস্যার সমাধান করবে। কাজে আসুন এই সময় আমরা সবাই মিলে সরকারকে সহায়তা করি, যাতে তারা সংস্কারগুলো শেষ করে নির্বাচনের দিকে যেতে পারে। আমরা যেন তাদের উপর বোঝা না চাপাই। সেনাপ্রধানের দেওয়া বক্তব্যে অনেকে দ্বিধা কেটে যাবে বলে মনে করছেন বিএনপি নেতারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাস দিয়ে দলটির নেতারা বলেন, সেনাপ্রধানের এই বক্তব্য নিশ্চিতভাবে দেশের জন্য ইতিবাচক বার্তা দেবে। সরকার আন্তরিক হলে 2025 সালের শেষের দিকে নির্বাচন সম্ভব বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদা রাওয়ান খান কালের কণ্ঠকে তিনি বলেন, 2025 সালের সরকার এবং সব রাজনৈতিক দলের জন্য অনেকটাই চ্যালেঞ্জ হবে। এই মুহূর্তে রাজনৈতিক পরিবেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে সরকারকে সব দলের বিভিন্ন মতকে একটি সহমত জায়গায় এনে নির্বাচনে যাওয়া কঠিন। কাজটি কঠিন হলেও সরকার আন্তরিক থাকলে 2025 সালের শেষের দিকে গুছিয়ে আনতে পারবে। তবে নির্বাচন সংস্কার কমিশনের দেওয়া নানা পরামর্শ কার্যকর করতে সরকারের সময় লাগতে পারে, সেটিও উত্তরে যাবে যদি সরকার চায়। গত 21 নভেম্বর অবসরপ্রাপ্ত সচিব এম নাসির উদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে নির্বাচন প্রশ্নে এক ধাপ অগ্রগতি হয়েছে বলে রাজনৈতিক মহল মনে করছে। সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশন থেকে এখনো নির্বাচনের সময় নির্ধারণ করা হয়নি। তবে প্রধান উপদেষ্টার বক্তব্যে জানানোর সময় অনুযায়ী নির্বাচনী প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইসি যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তা এই বক্তব্যে স্পষ্ট হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণ এবং নির্বাচন কমিশনের প্রস্তুতির ঘোষণা ইতিবাচক ধারণা দেওয়া হয়েছে। অর্থাৎ সরকার নির্বাচনের পথে এগোচ্ছে। সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের সূত্রে জানা গেছে, সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা বসবে। সরকার নেই, সেই আলোচনার পর সংস্কার করতে কত সময় লাগবে সরকার একটি ধারণা দিতে পারে। তখন নির্বাচন কবে হতে পারে সুনির্দিষ্ট সময় পাওয়া যাবে। তবে নির্বাচন নিয়ে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সংশয় মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কার্যক্রমের উপর ভিত্তি করে। দলগুলোর ধারণা, বৈষম্য বিরোধীরা নির্বাচন বিলম্বিত করতে চান। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা সরকারের 2 জন উপদেষ্টা বক্তব্যে দলগুলোর মধ্যে এই সংশয় তৈরি হয়েছে। গত 8 নভেম্বর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার কেয়ারটেকার সরকার নয়, শুধু নির্বাচন দেওয়াটাই এই সরকারের কাজ নয়। এরই মধ্যে প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে। গত 25 ডিসেম্বর সরকার যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, সংস্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি। তাদের বক্তব্য, গত 31 ডিসেম্বর জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার পরিকল্পনা এক সূত্রে গাঁথা বলে মনে করে বিএনপি। দলটির মতে, বর্তমান সরকার তাদের শাসন ক্ষমতা দীর্ঘায়িত করতে নির্বাচন দিতে চায় না। বিএনপির কমিটির সদস্য হাসান মাহমুদ টুটুল কালের কণ্ঠকে বলেন, এ থেকে উত্তরণের জন্য এই বছরের মধ্যে অতি দ্রুত নির্বাচন ব্যবস্থা করতে হবে। সরকার উচিত রোডম্যাপ দিয়ে নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করা। গতকাল ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির সময় সংস্কার করে আসছে, কিন্তু সংস্কারের নাম গণতন্ত্র বিঘ্নিত করা যাবে না। সরকারকে অতি দ্রুত নির্বাচন দিয়ে বর্তমান সংকট থেকে উত্তরণ ঘটাতে হবে। গত 21 ডিসেম্বর কুমিল্লা চৌদ্দগ্রামে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন 2025 সালের মধ্যে হতে হবে। এই সময়ের মধ্যে সব সংস্কার শেষ করতে হবে। এই পার্টি সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু কালের কণ্ঠকে বলেন, চলতি বছরের আগস্ট থেকে 2026 সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়া উচিত। অবশ্য এর আগে
সরকার তরফ থেকে বিভিন্ন বক্তব্য এসেছে। গত 7 ডিসেম্বর রাজধানীর একটি হোটেল বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে অংশ নিয়ে শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন আহমেদ বলেছেন, আমাদের এই সরকার খুবই স্বল্পকালীন। আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরে আমরা একটি রাজনৈতিকভাবে নির্বাচন সরকার দেখব। জানি না কি হবে। গত 21 নভেম্বর যুক্তরাজ্য সফরে গিয়ে সরকার নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অফ এম সাখাওয়াত হোসেন বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে 2026 সালের মাঝামাঝি কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন হতে পারে। গত 24 সেপ্টেম্বর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পরবর্তী 18 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ধারণার কথা জানান। সেনাপ্রধান বলেছেন, 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে এই সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।